আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি মজাদার একটি ভর্তার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এর জন্য প্রথমে একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিব। তো এখানে আমি 1 মুঠো পেঁয়াজ নিয়েছি, এটাকে একদম লাল লাল করে ভেজে মুচমুচে করে বেরেস্তা করে নিব। তো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে তুলে নিচ্ছি এবং একই ফ্রাই প্যানে আমি এখানে 2-3 কোয়া রসুন আর হচ্ছে 2টা কাঁচামরিচ একটু ভেজে নিব। রসুনটাকে ভাজার সাথে সাথে সেদ্ধ করে নিব। এরপর দিয়েছি 3-4টা শুকনো মরিচ। মরিচগুলো খুব ঝাঁঝালো, তাই মরিচের পরিমাণটা কম করে দিয়েছি। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এরপরে আমি মরিচগুলো ভেজে সব কিছু তুলে একটি প্লেটে নিয়ে লবণ দিয়ে শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। তো এরপরে কাঁচামরিচ দুটোও আমি মথে নিব। তো এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এই তো মরিচগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে রসুনগুলোও আমি মিক্স করে নিচ্ছি। তো নিয়ে এখানে আমি একটু সরিষা তেল দিয়ে দিব, 1.5 টেবিল চামচের মতো সরিষা তেল দিয়েছি। দিয়ে আবারও একটু তেলের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ মাখিয়ে এখানে আমি একটা টমেটো আগে থেকেই অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে এটাও আমি ভালোভাবে মিক্স করে নিব। অবশ্যই ভর্তাটার মধ্যে টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো এখানে পর্যায়ক্রমে আমি অল্প অল্প করে অনেক কিছু ব্যবহার করব। তো আপনারা এই পর্যন্ত দেখে চলে যাবেন না, প্লিজ লাইক দিয়ে সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখে যাবেন। তো যাই হোক, আমি যাদের ভিডিও দেখি আমি ইনশাল্লাহ লিখি পুরোটা দেখলে, আর না দেখলে আমি ওয়াচ টাইম কমপ্লিট হওয়া পর্যন্ত ভিডিওটা দেখে দেই, তখন আর আমি ইনশাল্লাহ লিখি না। যাই হোক, এরপর আমি পেঁয়াজের বেরেস্তার সঙ্গে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আগে থেকে আমি একটা রুই মাছ ফ্রাই করে নিয়েছিলাম, সেটা কাটা বেছে নিয়েছি। সেটার সাথেই টমেটোটা ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায়। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আর মানে এগুলো ভিডিওতে দেখাই নেই। মাছ ভাজা আর হচ্ছে টমেটো ভাজা, এবং এখানে আরেকটা উপকরণ ব্যবহার করব, সেটাও আমি অফ ক্যামেরা করে নিয়েছি। যাই হোক, এরপরে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখানে রুই মাছের পরিবর্তে পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ এখানে দিতে পারেন। এরপরে আমি অফ ক্যামেরায় শুধু হলুদ এবং হালকা একটু লবণ দিয়ে মসুরের ডাল সেদ্ধ করে নিয়েছি একদম ভালো করে। তারপরে আমি সেটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো যারা নতুন নতুন আমরা ভিডিও ছাড়ি বা এখনও যারা মানে ইউটিউব থেকে সফলতা পায়নি, তারা অবশ্যই 3 থেকে 3.5 মিনিটের মধ্যে ভিডিও দিবেন। তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যায় অডিয়েন্সরা আমাদের ভিডিওগুলো দেখবে এবং ওয়াচ টাইমটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। এই তো সব কিছু মাখিয়ে এখানে আমি 2 টেবিল চামচ ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়েছি একটা, দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে যে কোনো ভর্তা যত রকমের পেঁয়াজ ভাজা দেই না কেন, কাঁচা পেঁয়াজ দিলে সেই ভর্তার টেস্টটা অন্যরকম লাগে, তাই আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি। আপনারাও চাইলে দিবেন, না চাইলে স্কিপ করতে পারেন যদি কাঁচা পেঁয়াজ কেউ পছন্দ না করেন। এরপরে আমি ওই যে রুই মাছ ভেজে দিয়েছি, যার জন্য রুই মাছ থেকে যদি কোনো রকমের ব্যাড স্মেল আসে, তাই আর কি এখানে 1 পিস লেবুর রস দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে ঝটপট তৈরি করে নিয়েছি মজাদার একটি লোভনীয় ভর্তা। আশা করি রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।